কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস। বেশ কিছু ম্যাচে দিমিত্রি গোল করতে পারছে না, নিজের পারফরমেন্স তার থেকে যেটা এক্সপেক্ট করা হয় সেই পারফরমেন্স দিতে পারছে না, সে তার পুরনো ছন্দে খেলতে পারছে না। অনেক প্রশ্ন। কিন্তু আজকের ম্যাচটায় যতক্ষণ দিমিত্রি পেত্রাতস মাঠে ছিলেন ততক্ষণ কিন্তু অন্তত কিছু আক্রমণ তৈরি হচ্ছিল, ততক্ষণ কিন্তু তিনি চেষ্টা করছিলেন কিভাবে গোলটা করা যায়, কিভাবে দলটাকে ফিরিয়ে আনা যায়। আর তিনি কিন্তু উঠে যাওয়ার আগে, অর্থাৎ সাবস্টিটিউট হওয়ার আগে নিজের কাজটা করে গেলেন। গোয়ার ডিফেন্ডারদের উপর এমনভাবে প্রেশার ক্রিয়েট করলেন যে তারা পেনাল্টি কনসিড করলো এবং সেখান থেকে কিন্তু গোলটাও করে দিয়ে গেলেন দিমিত্রি পেত্রাতস। সেই পাসটাও কিন্তু দিমিত্রি পেত্রাতসেরই ছিল, যেখান থেকে এফসি গোয়া পেনাল্টি কনসিড করে। কিন্তু তিনি উঠে যাওয়ার পর, তিনি সাবস্টিটিউট হয়ে যাওয়ার পর কটা অ্যাটাক তৈরি হয়েছে কি আদৌ কোনো অ্যাটাক তৈরি? একটা কংক্রিট অ্যাটাক যেখান থেকে গোলের সমূহ সুযোগ থাকবে, এরকম সুযোগ কি খুব একটা তৈরি হয়েছে? আমার চোখে কিন্তু অন্তত পড়েনি। সুতরাং দিমিত্রি পেত্রাতস অফ ফর্মে থাকলেও তার যে ইম্প্যাক্ট দলটার প্রতি, তার যে ওয়ার্ক রেট, সেটা কিন্তু তিনি উঠে যাওয়ার পর আমরা আজকে দেখলাম। তিনি যতক্ষণ ছিলেন বেশ কিছু সুযোগ তৈরি হয়েছিল, গোল করার সিচুয়েশন তৈরি হচ্ছিল। তিনি উঠে যাওয়ার পর একটা ডিফারেন্ট খেলা কিন্তু আমরা দেখলাম। তবে অনেকদিন পর তিনি গোল পেয়েছেন। আগামী ম্যাচগুলো হয়তো এই গোলটা তাকে অনেকটা কনফিডেন্স দেবে, হয়তো আমরা তাকে আবার সেই পুরনো ছন্দে, পুরনো দিমিত্রি পেত্রাতসকে অবশ্যই দেখতে পাবো। আজকে কিন্তু মোহনবাগানের খেলায় একেবারেই সেই পুরনো ছন্দ, পুরনো বোঝাপড়া যেটা আমরা দেখে অভ্যস্ত এই দলটার থেকে, সেটা একদমই দেখা যায়নি। তার মূলত দুটো কারণ আমার মনে হয়েছে, যে আজকের ম্যাচে এফসি গোয়ার কোচ মোহনবাগানের যে মূল স্ট্রেংথ, যে দুটো জায়গা, অর্থাৎ দুটো উইং, একদিকে মানভীর একদিকে লিস্টন, দুজনকে কিন্তু একদম আজকে আটকে দিয়েছিলেন, যার ফলে সেরকম কোনো আক্রমণই কিন্তু তৈরি হয়নি বলতে গেলে দুটো উইং থেকে। প্রত্যেক দিন আমরা যেটা দেখে থাকি যে লিস্টন কোলাসে ইনসাইড আউটসাইড কাট করে ভেতরে ঢুকে একটা শট করেন গোল করার জন্য, সেরকম আজকে কোনো পজিশনই তৈরি হয়নি তার জন্য। উল্টো দিকে মনবীর সিং শেষের দিকে বেশ কিছু চেষ্টা করলেও, বেশ কিছু ক্রস রাখলেও, যেভাবে এফসি গোয়ার ডিফেন্ডাররা ডিফেন্ড করেছে আজকে পুরো ম্যাচটা, সেখানেই কিন্তু ম্যাচের পার্থক্যটা আমরা দেখতে পেয়েছি। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে মিডফিল্ডে যে ফ্লুয়েন্সি, অর্থাৎ আপুইয়া এবং সাহাল আব্দুল সামাদ, এদের মধ্যে কিন্তু আজকে কোনো কুইক পাস হয়নি, কারণ এফসি গোয়ার মিডফিল্ড এবং ডিফেন্স এমনভাবে নিজেদের ফরমেশনটাকে সাজিয়েছিল, যেখানে কিন্তু মোহনবাগান প্লেয়াররা মাঝ মাঠে সেরকম কোনো স্পেসই পাচ্ছিল না যেখান থেকে তারা থ্রু বাড়াতে পারে বা গোল বাউন্ড বলগুলোকে জেমি ম্যাকলারেন পর্যন্ত পৌঁছে দিতে পারে। এবং যেরকম ফ্লুয়েন্স ফুটবল আমরা আপুইয়া, সাহাল, আশিস রাই, এই সমস্ত প্লেয়ারের থেকে লাস্ট কয়েকটা ম্যাচে দেখছিলাম, সেটা কিন্তু আজকে একদমই দেখা যায়নি। বিশেষ করে আশিস রাই আজকে যে ফুটবলটা খেলেছে, সত্যি তার কাছে কিন্তু এটা আশা করা যায় না। প্রচুর মিসপাস, শুধু আশিস রায় নয়, অনেকেই কিন্তু প্রচুর মিসপাস করেছে। এবং ডিফেন্সেও কিন্তু আজকে একটু ভুলভ্রান্তি লক্ষ্য করা গেছে, যদিও বা প্রথম গোলটা যেটা হয়েছিল সেটা কিন্তু একেবারেই ডিফ্লেক্টেড গোল, সেখানে গোলকিপারের কিছু করার ছিল না। কিন্তু সেকেন্ড গোলটার ক্ষেত্রে কিন্তু আশিস রাই যদি ব্রাইসেনকে কাভার করতো, তাহলে হয়তো হেডটা অত সহজে, বা যে কোনো ডিফেন্ডার যদি তাকে কাভার করতো, তাহলে কিন্তু হেডটা অত সহজে দিতে পারতো না, আর সেখান থেকে হয়তো গোলটাও পেত না এফসি গোয়া। তো যাই হোক, আনবিটেন রান যেটা ছিল সেটা তো আলটিমেটলি থামলো। তো তোমরা এ বিষয়ে কি মনে করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশনটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।